শীতের এই সকালে আমরা কদিন ধরে ঠিক করছিলাম কোথাও ঘুরতে যাব। তাই বন্ধুরা ৩ জন মিলে ঠিক করলাম যে আমরা আজকে হাওড়ার বাগিচা ক্যাফে যাব। তাই আমরা ট্যাক্সি করে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। সেখানে এসে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা হাওড়া যাওয়ার ট্রেন ধরলাম এবং হাওড়ায় পৌঁছে গেলাম। আমরা পুরো গঙ্গাটায় লঞ্চে এপার থেকে ওপারে যাব। হাওড়া থেকে হিসেব ঘাট যাচ্ছি। আর ওই দূরে দেখা যাচ্ছে ফ্লোটেল রেস্টুরেন্ট, তার পাশেই আছে যে গ্রিন মতো দেখছো জায়গাটা, সেটা হচ্ছে বাগিচা ক্যাফে। আমরা এপারে রয়েছি, আমরা ওপারে যাব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হিসেব ঘাট পৌঁছে গেছি আমরা। তারপরে আমরা ব্রিজ পার হয়ে বাইরে রাস্তায় গিয়ে পৌঁছে যাচ্ছি। চারিদিক দেখতে দেখতে আমরা বাইরে বেরোচ্ছি। প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যে রাস্তা গেছে, একটা রাস্তা চলে গেছে কোর্টের দিকে, আরেকটা রাস্তা চলে এসছে এই বাগিচা ক্যাফের দিকে। আমরা সেখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ক্যাফেটা ফ্লোটেল রেস্টুরেন্টের সাথে একটা পার্ট। ফ্লোটেল রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, তার বাইরেটা। এবার আমরা বাগিচা ক্যাফে চলে এসেছি, সেখানে ঢুকবো। তা বাগিচা ক্যাফেটা দেখতে খুবই সুন্দর, একদম গঙ্গার পাশে, আর প্রচণ্ড গ্রিনারি, মানে চারিদিকে সবুজের বাগান, কত রকমের ফুলের গাছ, ফলের গাছ, নানা রকমভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। ঝুড়ি দিয়ে নকশা করে, মাটির কলসির সাথে নকশা করে নানা রকমভাবে এই ক্যাফেটাকে সাজানো হয়েছে। ক্যাফেটাকে 3টে ভাগ করা হয়েছে। একটা ডাইনিং, মানে বসার জায়গা মতো করা হয়েছে, সেখানে দোলনাও লাগানো হয়েছে যাতে সবাই ছবি ভেতরে কিছু অ্যাস্থেটিক জিনিসও রাখা হয়েছে, যেগুলো এখন সবই দুর্লভ, কিছুই দেখা যায় না। যেমন আরাম কেদারা, টাইপরাইটার, তারপরে ফোন, নানা রকম জিনিস এখানে রাখা হয়েছে। আর খুব ছোট্টভাবেই ক্যাফেটা সাজানো, খুবই অল্প সংখ্যক জায়গা আছে ভেতরে। তা আমরা দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম, সে কারণে আমরা স্যান্ডউইচ, তারপরে কোল্ড কফি এগুলো খেয়েছিলাম। খাবার খুবই টেস্টি ছিল আর খুব ভালো ছিল। হ্যাঁ, একটু দাম বেশি ছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই, ক্যাফেতে এরকমই হয়ে থাকে। কারণ এখানে খুব অল্প জিনিসই আইটেম থাকে, তার ফলে ওরা দামটা একটু বেশি নিয়ে নেয়। কিন্তু খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই আসতে পারবেন। এখানে আসলে খুব ভালো লাগবে জায়গাটা, বাচ্চারাও খেলাধুলা করতে পারবে, অনেকটা জায়গা আছে। আর এর পাশেই গঙ্গা, গঙ্গার পাশেই হচ্ছে ফ্লোটেল রেস্টুরেন্টও রয়েছে, যাদের ইচ্ছা হবে তারা সেখানেও যেতে পারবে আর অনেক ছবি তুলতে পারবে। অনেক সুন্দর জায়গা। আর এই ওপরে সিঁড়ি দিয়ে উঠলে ছাদ আছে, ছাদেও রাত্রেবেলা এখানে রেস্টুরেন্টের বার এইসবই অ্যালাউ আছে। তা আমরা ছাদে এসে গেছি, ছাদে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তখন আসলে বিকেল ছিল, তাই আমরা ছাদে এসে লাইটের অত ডেকোরেশন পাইনি, তাও আমাদের দেখে তারা ডেকোরেশন লাইট জ্বালিয়ে দিয়েছিল। খুবই সুন্দর জায়গাটা। আমরা সেদিন ভালোভাবে কাটিয়ে তারপর আমরা যে যার বাড়ি ফিরবো করে বেরিয়ে পড়েছি, কারণ বিকেল হয়ে গেছে। তারপর এসব জায়গায় ঝপ করে সন্ধে হয়ে যায়, তখন গাড়ি নিয়ে ফেরাটাও খুব মুশকিল। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ছাদেও একটা অংশ লাগানো হয়েছে, কমলা গাছ লাগানো হয়েছে, কমলা হয়ে আছে, নানা রকম গাছ, চারিদিকে গঙ্গার প্রকৃতি, খুব সুন্দর জায়গাটা।
অবশ্যই আপনারা আসবেন, ভালো লাগবে। টাটা।